আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় জানিয়েছেন। ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলে রাজ্যে 2-3 লক্ষ কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিজেপি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর লাগাতার অত্যাচার চালাচ্ছে বলে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকার অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য এমএসএমই চ্যাম্পিয়ন্স নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। রাজ্যে বাড়ল একশৃঙ্গ গন্ডারের সংখ্যা। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী 22 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি জানিয়েছেন। বিধানসভায় আজ স্বাস্থ্য বাজেটের উপর আলোচনা শেষে মুখ্যমন্ত্রী তথ্য পরিসংখ্যান সহ স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যে অগ্রগতির ছবি তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতাল, মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য পরিকাঠামো, শিশু প্রসূতির মৃত্যুর হার, সার্বিক টিকাকরণ সহ বিভিন্ন মাপকাঠিতে রাজ্যের এই অগ্রগতি বিদেশেও স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্পে বঞ্চিত করলেও জনস্বাস্থ্য খাতে রাজ্য 70,000 কোটি টাকা খরচ করেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 9 কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। এর মধ্যে 1 কোটি মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আয়ুষ্মান প্রকল্পে 1.5 কোটি আবেদন মেটানো হয়নি। পাশাপাশি এই প্রকল্পে নানা শর্তও রয়েছে। এর আগে জবাবি ভাষণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। প্রশাসনিক জেলার সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকার 5টি স্বাস্থ্য জেলা তৈরি করেছে। স্বাস্থ্য দপ্তরের বাজেট 2011-12 আর্থিক বছরের 3,584 কোটি টাকার তুলনায় 6 গুণের বেশি বেড়ে 21,354 কোটি টাকা হয়েছে। আলোচনা শেষে স্বাস্থ্য দপ্তরের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন জটিলতা মিটে গেলে রাজ্যে 2-3 লক্ষ পর্যন্ত কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে সমীক্ষার কাজও চলবে। বিধানসভায় আজ স্বাস্থ্য দপ্তরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সম্পর্কে করা পর্যবেক্ষণকে স্বাগত জানান। তিনি বলেন, এই সমস্যা পাকাপাকিভাবে মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2-3 লক্ষ নিয়োগ হবে। কর্মসংস্থানে বাধা সৃষ্টির অভিযোগ তুলে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মহাকাশে দীর্ঘ 9 মাস সময় অতিবাহিত করা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মহাকাশচারীদের সুস্থ শরীরে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকে অভিনন্দন জানান। প্রতিটি ঘটনা প্রবাহের দিকে তিনি নিজেও সবসময় নজর রেখেছিলেন বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন। মহাকাশ বিজ্ঞানে নিজের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলেছে বিজেপির পরিষদীয় দল। আজ বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হলেও অধ্যক্ষ তা লঙ্ঘন করেছেন। 2011 সাল থেকে এই পর্যন্ত মিথ্যে মামলা এবং পদের লোভ দেখিয়ে 55 জনকে দলবদল করানো হয়েছে। অভিযোগ জানানো সত্ত্বেও অধ্যক্ষ আইন মোতাবেক কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভগবানগোলা এবং বরানগরের বিধায়কদের রাজভবনে শপথের জন্য না নিয়ে গিয়ে অধ্যক্ষ নিজে শপথ বাক্য পাঠ করিয়েছেন। বিষয়টি নিয়ে দল বিধানসভা সচিবের কাছে ইতিমধ্যেই ডেপুটেশন জমা দিয়েছে বলে শুভেন্দুবাবু জানিয়েছেন। এদিন বিধানসভা চত্বরে মিছিলও করে বিরোধী বিধায়করা। বিজেপি পরিষদীয় দল চাকরি, দুর্নীতি এবং শূন্য পদে অবিলম্বে নিয়োগ সহ একাধিক বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে। আজ বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিগত কয়েক বছরে স্থায়ী কর্মী নিয়োগে রাজ্য সরকার উৎসাহ দেখাচ্ছে না, ফলে বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিতে নিয়োগের ফলে সামগ্রিক কর্মসংস্কৃতি বিঘ্নিত হচ্ছে বলেও তাঁর অভিযোগ।
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিরোধী দলনেতার পদযাত্রাকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনা ছড়ায়। দুপুরে বিধানসভা ভবন থেকে দলীয় বিধায়কদের নিয়ে বারুইপুর পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে রাসমাঠ থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ছিল বিজেপির, কিন্তু বিজেপি কর্মীরা সেখানে পৌঁছানোর আগে থেকে রাস্তার দুপাশে জমায়েত করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। চোর স্লোগান দেওয়ার পাশাপাশি দেখানো হয় কালো পতাকা। চরম বিশৃঙ্খলার মধ্যে বিজেপির কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। এসপি অফিসের বদলে বিজেপির জেলা কার্যালয়ে শেষ হয় পদযাত্রা। শুভেন্দুবাবু বলেন, বিজেপির সভা বানচাল করতেই শাসক দল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। দু জায়গায় জমায়েত করেছে, নট লেস দ্যান 1000 করে। জমায়েত হচ্ছে অস্ত্র সহ, মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা কাঁচা বাঁশ, হাতে পাথর, ইট, জলের বোতলে লঙ্কার গুঁড়া মেশানো। নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যে 6টা নাগাদ সেখান থেকে বিরোধী দলনেতা বেরোলে তাকে লক্ষ্য করে ফের স্লোগান দেওয়া হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর লাগাতার অত্যাচার চালাচ্ছে বলে বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। আজ রাজ্যসভায় তাঁর বক্তব্যে শ্রী শাহ বলেন, তৃণমূল সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশকেও তোয়াক্কা করছে না। चुनाव में हमारी सीटें ज्यादा आ गई, चुन चुन कर जहां हमारा बहुमत था वो बूथों में हत्या की गई, महिलाओं के साथ बलात्कार किए गए, कोई एक्शन नहीं, कोई अरेस्ट नहीं। पीड़ित लोग जब पहुंचे हाईकोर्ट में, हाईकोर्ट के ऑर्डर से सीबीआई को जांच दिया गया। ये सुप्रीम कोर्ट को भी नहीं मानेंगे, हाईकोर्ट को भी नहीं मानेंगे। ये सारे सीबीआई के जो केस है हाईकोर्ट और सुप्रीम कोर्ट के ऑर्डर से रजिस्टर्ड किए गए हैं, और ये कह रहे हैं इनमें परिणाम नहीं आ रहा है। इसलिए परिणाम नहीं आ रहा है, एक भी सीबीआई स्पेशल कोर्ट आज बंगाल में नहीं है। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকার অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য এমএসএমই চ্যাম্পিয়ন্স নামে একটি প্রকল্প চালু করেছে। কলকাতায় আজ এ বিষয়ে দুদিনের জাতীয় স্তরের এক সম্মেলনের উদ্বোধন করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীন এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিসের যুগ্ম অধিকর্তা প্রদীপ কুমার দাস বলেন, এই প্রকল্পে তৃণমূল স্তরের ক্ষুদ্র উদ্যোগীদের বিশ্বমানে উন্নীত করতে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা করবে। সঞ্চিতা কুমার ও মৃগাঙ্ক মাহাতো রাজ্যের তথ্য কমিশনের নতুন সদস্য হলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ সংশ্লিষ্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির কাছে আসা 9টি নামের তালিকা থেকে 2জনকে বেছে নেওয়া হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী জানান। কমিটির অন্যতম সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে যোগ দেননি। তরুণী আইনজীবীকে মারধর এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বর্ধমান বার অ্যাসোসিয়েশন আজ বর্ধমান আদালতে পেন ডাউন কর্মসূচি পালন করেছে। এদিন কোনো আইনজীবী বিচার প্রক্রিয়ায় অংশ নেয়নি। এদিকে ওই আইনজীবী ও তার পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রোহিত দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। এদিন তাকে বর্ধমান আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উত্তরবঙ্গে জলদাপাড়ার গরুমারা অভয়ারণ্যে বর্তমানে এই একশৃঙ্গ গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে 331-এ। বন দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2022 সালের গন্ডার শুমারি অনুযায়ী এই সংখ্যা ছিল 292। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী 22 তারিখ শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20 থেকে 22 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সব জেলাতেই। সব দিন হয়তো একই রকম ইন্টেন্সিটি সব জায়গায় থাকবে না, তবে প্রভাব সমস্ত জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়ও থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল পিস এন্ড ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ ফাইনালে ইস্টবেঙ্গল 177 রানে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দেয়। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগ হকিতে আজ মোহনবাগান 4-2 গোলে বিএনআরকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে ক্যালকাটা কাস্টমস 4-1 গোলে নাভাল টাটা হকি একাডেমিকে পরাজিত করে। মোহনবাগানের মাঠকর্মীদের জন্য নবনির্মিত বাসস্থানের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক
এর উদ্বোধন করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় জানিয়েছেন। বিজেপি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলেছে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।